নমস্কার, অমৃতযোগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং আশা করি আপনারা ভালো আছেন এবং ঈশ্বরের আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হোক এবং আপনাদের মঙ্গল হোক। আজকে আমি ক্রিয়াযোগ সম্বন্ধে আলোচনা করব। আপনারা এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং আপনাদের কিছু যদি কোনো কমেন্ট করার থাকে সে কমেন্ট লিখে আপনারা জানাবেন। আপনাদের ভালো লাগুক বা মন্দ লাগুক, যেটাই আপনাদের লাগুক সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আসুন আমরা আজ তৈরি। এই আমাদের স্বরূপ, যাকে মানব দেহ বলে। এর লক্ষ্য কি? এর লক্ষ্য হলো মৃত্যু হয় না, কেবল অমরত্বই হয়। এর প্রমাণস্বরূপ মহাবতার বাবাজি যে শরীরে ছিলেন, আজও তিনি সেই শরীরেই আছেন। সত্যযুগে বাবাজি মহারাজ প্রহ্লাদকে যেমন দীক্ষা দিয়েছিলেন, তেমনি দাপর যুগে তিনি লাহিড়ী মহাশয়কে দীক্ষা দিয়েছিলেন। লাহিড়ী মহাশয়কে দীক্ষা দেওয়ার পর বাবাজি মহারাজ বলেন, লাহিড়ী মহাশয়, আপনি একটা কাজ করুন, যারা এখানে বসে আছেন তাদেরকে আপনি দীক্ষা দিয়ে দিন। তখন লাহিড়ী মহাশয় বললেন, আপনি থাকতে আমি কি করে দীক্ষা দেব? তখন মহাবতার বাবাজি বললেন, যারা বসে আছেন তাদের কর্মবন্ধন তোমার সঙ্গে জুড়ে আছে। তখন লাহিড়ী মহাশয় তাদেরকে দীক্ষা দেন এবং দীক্ষা দেওয়ার পর তিনি 7 দিন পর্যন্ত নির্বিকল্প সমাধিতে ছিলেন। নির্বিকল্প সমাধি কি? কেবল একটাই বিকল্প, পরম ব্রহ্ম ছাড়া আর কিছুই নেই। পুরো ব্রহ্মাণ্ডের সমস্ত রচনা যখন আমরা অনুভব করি এবং সব রচনা যখন আমাদের শরীরে প্রকট, তাকেই নির্বিকল্প সমাধি বলে। বাবাজি মহারাজ 1861 সালে লাহিড়ী মহাশয়কে দীক্ষা দিয়েছিলেন এবং মহাবতার বাবাজির এর কত বছর আগেও যে ছিলেন তার প্রমাণ লাহিড়ী মহাশয় দিয়েছেন এবং যুক্তেশ্বর গিরিও দিয়েছেন। এবং মহাবতার বাবাজি যাকে পশ্চিমে যাকে ঠিক করে রেখেছিলেন, সেই পরমহংস যোগানন্দ, যিনি পশ্চিমে ক্রিয়াযোগের প্রচার করতে ইচ্ছে ছিল, তিনি স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির সঙ্গে তিনি যোগদান করবেন। কিন্তু মহাবতার বাবাজি বললেন যে আপনি ক্রিয়াযোগ পশ্চিমে প্রচার করুন। বাবাজি মহারাজের সঙ্গে পরমহংস যোগানন্দের সাক্ষাৎ হয়েছিল, কিন্তু তিনি কোনোদিন তা প্রকাশ করেননি, কেননা তার জ্ঞান শেষ হয়ে যাবে এবং সেটা নিজের প্রশংসা করা হচ্ছে সেই জন্য। যে বা যিনি অনন্ত প্রেম করার সামর্থ্য রাখতে পারে, তবেই সেই ব্যক্তি মহাবতার বাবার রূপে যেতে পারে। অনন্ত প্রেম তখনই হবে যখন কেউ পরম নিধি, পরম জ্ঞান অন্যকে দেওয়ার পর সমর্থ হবে। এই যে বিশ্বজগৎ, মানবদেহ, গাছপালা, জীব জন্তু, প্রকৃতি, আকাশ বাতাস, নক্ষত্রমণ্ডল, তার প্রতি অনন্ত প্রেম, এই জ্ঞান যাকে ক্রিয়াযোগ বলে, সেই জ্ঞান বাবাজি মহারাজ লাহিড়ী মহাশয়কে দিয়েছিলেন। এই জ্ঞানকে সিদ্ধ করে তখন দেখা যায় যে মৃত্যু হয় না, শুধু জন্মই হয়। জন্মের পর
আবার জন্ম, মৃত্যু হয়। উদাহরণস্বরূপ আপনি দেখুন, অ্যাজ ফর এক্সাম্পল, আপনি জল নিন, আগুনে ঢালুন, বাষ্প হয়ে উবে যাবে। আবার উল্টোটা করুন, জলকে ঠান্ডা করুন, বরফ হয়ে যাবে। আর একটা হলো ইলেকট্রোলিসিস। জলকে ইলেকট্রোলিসিস করুন, জল উবে যাবে এবং হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসে রূপান্তরিত হবে। সুতরাং জলের মৃত্যু নেই, হাইড্রোজেন ও অক্সিজেনের সঙ্গে মিশে আছে। সুতরাং কোনো রচনার কিন্তু মৃত্যু নেই। এই অজ্ঞানতার জন্য মাথা থেকে পা অবধি চোখ বন্ধ করে সারা শরীরে ক্রিয়াযোগ করুন। মহাবতার বাবাজি যে লাহিড়ী মহাশয়কে জ্ঞান দিয়েছিলেন যে এই অভ্যাস করুন অজ্ঞানতার থেকে মুক্তি পাওয়ার জন্য, যে মৃত্যুলোক বলে কিছু নেই, সুতরাং ক্রিয়াযোগ অভ্যেস করুন এবং করেই যান। আপনি উপলব্ধি করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনার পূর্ণাঙ্গ অনুভূতি হয়। লাহিড়ী মহাশয় একটা কথা বলেছিলেন, বনত বনত বন যাই, মানে করতে করতে হয়ে যাবে। আপনার কবে যে হয়ে যাবে, আপনার পূর্ণাঙ্গ অনুভূতি হবে, এরম পরম ব্রহ্ম আপনি দর্শন পাবেন, আপনি নিজেই জানেন না। সুতরাং চোখ বন্ধ করে সারা শরীরে আপনি ক্রিয়াযোগ করুন, আপনার সাফল্য আসবেই এবং আপনি চরম অনুভূতি লাভ করবেন। এবং আর একটা জিনিস আমি আগেও বলেছি, এখনো বারবার বলছি, শরীরের পুজো করুন। শরীরের পুজো না করলে, শরীর যদি আপনার না ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি ঈশ্বরের দরজায় আপনি যেতে পারবেন না, বা ঈশ্বরকে আপনি নিজের ঘরেও পুজো করতে পারবেন না। নমস্কার, ভালো থাকবেন।